হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন যে আজকে আমি কী বিষয়ের ভিডিও করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। এর আগে আমি যে লিকুইড যে মাস্টার কেক ফার্টিলাইজার সম্বন্ধে ভিডিও করেছিলাম, যেটা আর কি সর্ষের যে খোল পচা জল, সেটা আমি 5 দিন পচাতে বলেছিলাম। তা এর পরের যে ভিডিও সর্ষের খোলের যে প্রয়োগ আর এর সাথে কিভাবে আমরা জল মেশাবো, কিভাবে ব্যবহার করব, সেই নিয়েই থাকছে আজকের এই ভিডিও। তা অনেক বন্ধুরা আমায় বলেছিলেন যে দাদা এর প্রয়োগটা একটু দেখান, কিভাবে জল মেশাবো, সেই জন্যই আজকের আমার এই ভিডিও উপস্থাপন। তা আপনারা দেখুন, প্লাস নতুন বাগানিরাও দেখতে থাকুন কিভাবে এর ব্যবহার আমি করব। যেটা তো 1 লিটার জলে পচানো আছে, এর সাথে এবার আমরা একটা 10 লিটারের বালতি নেব। এটা আমার 20 লিটারের বালতি, তাই আমি এটার 10 লিটার জল ভরে নেব। যে এইটা 10 লিটার জলের সঙ্গে এটাকে প্রথমে আমরা বালতিতে দেব। আস্তে আস্তে এটা ঘুলিয়ে আমরা এই 1 লিটারের যে পচা খোলটি, সাথে ডিএপি দেওয়া ছিল, আপনারা যারা দেখেননি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন। তা এটা আমি বালতিতে দিয়ে দিলাম। এবার আমি এর সাথে 10 লিটার জল অ্যাড করব। এই দেখুন আমি জল ভরে নিচ্ছি। ভিডিওটা একা হাতে করছি, তাই যাই হোক একটু দেখাতে অসুবিধা হচ্ছে। দেখুন, তা এবার 10 লিটার জল আমি অ্যাড করে নিয়েছি। এবার আমি খুব ভালো করে এটাকে আবার ঘুলিয়ে নিচ্ছি। নতুন বাগানিরা ঠিক যেভাবে আমি দেখাচ্ছি ঠিক সেইভাবেই আপনারাও এই লিকুইড ফার্টিলাইজারটি, যেটা আর কি শীতের গাছের জন্য অমৃত খাবার, এই একটি মাত্র খাবার দিলেই শীতের গাছে প্রচুর ফুল পাওয়া যাবে, গাছ খুব সুন্দর বৃদ্ধি পাবে। তা সেই জন্য এটি আমি আর দেখানো নতুন বাগানীদের জন্য। তাই এইভাবে আমি ঘুলিয়ে নিচ্ছি ভালো করে, আপনারাও ঘুলিয়ে নেবেন। খুব ভালো করে মন দিয়ে দেখুন। এই একটি মাত্র খাবার ব্যবহার করেই আপনাদের শীতের বাগানের সমস্ত চারা গাছ আপনারা বাড়িয়ে নিতে পারবেন, সাথে আগামী দিন আপনাদের গাছে প্রচুর ফুল ফুটবে। তা এইরকম একটা আমি বড় গ্লাস নিয়ে নিচ্ছি প্লাস্টিকের। এই প্লাস্টিক গ্লাসের আমি 1 গ্লাস করে এই 10 ইঞ্চি যে টবগুলো তাতে আমি ব্যবহার করব, আর গামলা টবে 2 গ্লাস করে ব্যবহার করব। এইগুলো পরে বসানো ছোট ডালিয়ার চারা, এদেরকে আমি এখন বৃদ্ধি ঘটানোর জন্য 1 গ্লাস করে এই যে সর্ষের খোল আর ডিএপির যে লিকুইড সার আমি ব্যবহার করছি টবের মাটিতে। এই গাছটিতেও আমি ব্যবহার করছি। সমস্ত আমার গাছে কিন্তু, এটা আমার পিটুনিয়া গাছ, এটা বড় পট, এখানে আমি 2 গ্লাস করে ব্যবহার করছি। এটাও আর একটি পিটুনিয়া। এই খাবার দেবেন তাহলে দেখবেন গাছ খুব সুন্দর বৃদ্ধি পাবে। এগুলো জায়েন্ট চন্দ্রমল্লিকা, এগুলোতে আমি 1/2 গ্লাস করে ব্যবহার করছি। এগুলো ছোট টব, এগুলো সব 1/2 গ্লাস করে আমি ব্যবহার করছি। তাহলে টবের সাইজ অনুযায়ী আমরা সর্ষের খোল পচা জলটা ব্যবহার করব। এটাকে ধরুন 10 লিটার থেকে 5 লিটার ব্যবহার করেছেন, আর 5 লিটার আছে। আবার আপনারা কিন্তু এইভাবে লাঠির সাহায্যে ঘুলিয়ে নেবেন। ঘুলিয়ে আবার আমি বাকি গাছগুলোতে ব্যবহার করছি। এইভাবেই আপনাদের শীতে যাবতীয় চারা গাছে আপনারা ব্যবহার করতে পারেন। আমি এই কটা গাছে আপনাদের ব্যবহার করে দেখাচ্ছি, যারা দেখতে চেয়েছিলেন সেই জন্যই আমি দেখিয়ে দিচ্ছি। তা এটা আপনারা ঠিক সপ্তাহে 1 দিন করেই ব্যবহার করবেন, আর 5 দিন করে আগে পচিয়ে নেবেন। সেটা আপনারা হিসাব করে দেবেন। যেদিনে ব্যবহার করছেন তার ঠিক 1 সপ্তাহ পরে আবার এই সর্ষের খোল পচা জল ব্যবহার করবেন। আমি আগের ভিডিওতে সব কিছুই দেখিয়েছি কিভাবে কি নেবেন। তা সেগুলো অবশ্যই আপনারা ডেসক্রিপশান বক্সে লিঙ্কে ক্লিক করে আগের ভিডিওটা দেখে
আপনারা সঠিক নিয়মে যাতে দুর্গন্ধ না হয় সব কিছু আমি বলেছি। সর্ষের খোল ভেজা সার তৈরি করুন, লিকুইড সার, এইভাবেই আপনারা ব্যবহার করুন। একটু যেটা বলার কথা, আগের দিন মাটিটা যাতে ভিজে থাকে সেই ব্যবস্থা করবেন। তারপরের দিন সর্ষের খোল পচা জল ব্যবহার করবেন। শুকনো মাটিতে সর্ষের খোল পচা জল ব্যবহার করবেন না। আর ঠিক পরের দিন, মানে আজকে আমি সর্ষের খোল পচা জল ব্যবহার করলাম, ঠিক পরের দিন আমি কি করব, এর মাটিতে দেখবেন একটা হালকা স্তর পড়ে যাবে, সেই জন্য মাটিটা আমি কি করব, নিড়ানির সাহায্যে খুঁড়ে দেব। আর সতর্কতা যেটা অবলম্বন করতে হবে, গাছের পাতাতে যেন কোনো প্রকার সর্ষের খোল পচা জল না পড়ে। জল পড়লেও ভালো করে ধুয়ে দেবেন। এইবার ছোট চারা গাছে তো আমি তো বললাম, এইবার যাদের গাছে এরম কুঁড়ি ফুটছে, চন্দ্রমল্লিকা ধরুন এরম ফুটছে কুঁড়ি, তারা কিন্তু আর এই খোল পচা জল দেবেন না। মনে থাকবে, মানে কুঁড়ি যখন ফুটে যাবে তখন কিন্তু আর কোনো রকম লিকুইড ফার্টিলাইজার দেয়া যাবে না। যতক্ষণ না কুঁড়ি মানে রং দেখা যাচ্ছে তার আগে পর্যন্ত আপনারা লিকুইড ফার্টিলাইজার দিতে পারেন। আর সর্ষের খোল সাথে অনেকে সর্ষের খোলের সাথে যে 10-26-26 সেটাও মিশিয়ে দেওয়া যায়, সেটা কুঁড়ি পরে দেওয়া যায় আর কি। তাই এটাই আমার বলা, যে ফুল ফুটছে এরম গাছে আর সর্ষের খোল পচা জল আমরা দেবো না। আর যেহেতু ওই পিটুনিয়া ফুলটা আলাদা ব্যাপার, ও এখনও গ্রোথ নেয়নি, ওর এখন আমি যেহেতু ওই গাছটায় প্রথম কুঁড়ি কাটিনি সেই জন্যই ওই ফুলটা ধরে আছে। তা পিটুনিয়াতে আপনারা চোখ বুজে ব্যবহার করুন। আর এই চন্দ্রমল্লিকা যেসব গাছে কুঁড়ি আছে, সেই কুঁড়ি অবস্থায় প্লাস বিশেষ করে যাদের যে ডালিয়া গাছে যাদের কুঁড়ি আছে, বাড ফিটিং লাগে না, কুঁড়ি যে বড় হয়ে গেলে তারপরে আর সর্ষের খোল পচা জল দেওয়ার দরকার নেই। এই যেমন এরকম কুঁড়ি ফুটছে যেসব চন্দ্রমল্লিকা গাছে, তাদের কিন্তু আর এই সর্ষের খোল পচা ডিএপির জল দেওয়ার আর প্রয়োজন নেই। তাহলে মেনলি আমরা ছোট যেসব গাছে এখনও কুঁড়ি আসেনি বা কুঁড়ি আসবে, সেই সব গাছে আমরা সর্ষের খোল পচা ডিএপি জল ব্যবহার করব 7 দিন অন্তর। 7 দিন অন্তর ব্যবহার করব, আর তার পরের দিন আমরা ভালো করে মাটিটা খুঁড়ে দেব। এইভাবেই আপনারা সর্ষের খোল পচা জল ব্যবহার করুন। আর আগের ভিডিওতে আমি একটা জিনিস বলিনি, এই ভিডিওতে বলে দিচ্ছি, আপনারা ভাতের ফ্যানের সাথে পচাতে পারেন। তাহলে আমি আগের দিন যেভাবে যে দুর্গন্ধর যে ব্যাপারটা বলেছিলাম, ভাতের ফ্যানের সাথে আপনারা যদি পচান তাহলেও দুর্গন্ধ হবে না। আর ওই প্রসেসে যেভাবে আর কি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ লাঠি ঘুরিয়ে সাথে নিমখোল দিয়ে, তাহলে কোনো পোকামাকড়ও হবে না, ম্যাগটও হবে না, সাথে আপনাদের দুর্গন্ধ হবে না। আর যেটা আমি বলেছিলাম, যারা ফ্ল্যাটে থাকেন অবজেকশান আসে আশেপাশের ফ্ল্যাট থেকে, আশেপাশের রুম থেকে, সেই জন্য তারা একটা ঢাকনাওয়ালা যে প্লাস্টিকের জার, সেই জারে আপনারা সর্ষের খোল পচাটাকে রাখতে পারেন। আর মুখ খুলে ঘুলিয়ে দিবেন, দিয়ে আবার বন্ধ করে দেবেন। তা আজকে আমি এই যে এই কটা পিটুনিয়া, চন্দ্রমল্লিকা, ডালিয়া এই গাছে ওপর প্রয়োগ করে, মানে মাটিতে প্রয়োগ করে আমি সর্ষের খোল পচা জলের ব্যবহার শেখালাম। আশা করছি যেসব বাগানিরা আমাকে প্রশ্ন করেছিলেন বা যারা দেখতে চেয়েছিলেন এই ভিডিও, তাদের কাজে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন, কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। থ্যাংক ইউ।